আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তারেক রহমান কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, এটা কেমনি সম্ভব? যে লোকটা দীর্ঘ 17 বছর দেশের বাহিরে, সে যখন লন্ডনে যায়, তার আগে কিভাবে সে অত্যাচারিত জেল হাজত খেটে বিভিন্ন অত্যাচারে বিভিন্ন মামলা হামলায় জর্জরিত হয়ে সে দেশটা ছাড়ছে। কে জানতো সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? এটা কেমনি সম্ভব? আবার দেখেন, শেখ হাসিনা 17 বছর দেশটাকে শাসন করছে, সে একটা ক্ষমতা নিয়ে বসিয়ে রয়েছে। কে জানতো যে শেখ হাসিনার যাওয়াটা এইভাবে হবে? তো আমি এটাই বলবো, রাজনৈতিক মাঠে যারা আছেন, বর্তমান এমপি মহোদয় বা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, সকলের উদ্দেশ্য করে আমি কথাটা বলি। রাজনৈতিক মাঠে আপনারা এমন ভাবে কাজ করেন, সে কাজটা হোক জনসাধারণের জন্য, সাধারণ মানুষের জন্য, দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য। এই যে যারা ক্ষমতায় এখন আছেন, আগামী 5 বছর হয়তো তারা আবার নাও থাকতে পারেন। এটা হচ্ছে আহ, আজ আপনি ক্ষমতায় আছেন, আগামীকাল আপনি থাকবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি এমন ভাবে কাজ করে যান যাতে জনসাধারণ, সাধারণ মানুষ আপনার জন্য আপনাকে স্মরণ করে। দেশ এবং দেশের মানুষ যেভাবে ভালো থাকে, এইভাবে আপনারা রাজনীতি করেন। তা না হলে দেখবেন একটা সময় শেখ হাসিনার মতো এভাবে চলে যেতে হবে। আমাদের সমাজে যারা নেতা আছেন, তারা আপনাদের কাছের মানুষদের সাথে, আপনাদের প্রতিপক্ষ, আপনাদের বিরোধী দল, আপনাদের সাথে যে যেমন আচরণ করুক না কেন, আপনারা এর প্রতি সদয় হন, ভালো ব্যবহার করেন, সবাই মিলেমিশে থাকার চেষ্টা করেন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সম্মিলিতভাবে চেষ্টা করে এই দেশটাকে একটা ভালো জায়গায় যেভাবে নিয়ে যাওয়া যায়, এইভাবে আপনারা চেষ্টা করেন। রাজনীতি হোক এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের উন্নয়নের জন্য। দিন শেষে যেন আমরা বলতে পারি আমাদের দেশটা ভালো আছে। আজ আপনি আপনার প্রতিপক্ষ একটা দলের লোকের সাথে আপনি বিভিন্ন সমস্যা করবেন, তাকে অত্যাচারিত করবেন, তাকে বিভিন্ন মামলা হামলা দিবেন, বিভিন্ন ভয় দেখাবেন। আপনি এটা ধরে নেন, সর্বোচ্চ 5 বছর আপনার এই ক্ষমতা, সর্বোচ্চ 5 বছর। এরপরে আর আপনি থাকতে পারবেন না, এটা সম্ভব না। আজ হোক কাল হোক আপনাকে চলে যেতে হবে। তো শুধু শুধু কি দরকার আছে এটা করার? আজ আপনি ক্ষমতার জোরে 5 বছর ক্ষমতা থাকবেন, বেশ রাজকীয় ভাবে চলবেন, পরের 5 বছর দেখবেন আপনি হয়তো জেলে, আপনি হয়তো বিভিন্ন অত্যাচারিত আপনি হয়ে যাচ্ছেন। আমরা তো এই ধরনের রাজনীতি চাই না। একটা সরকার যেখান থেকে কাজ করে যাবে, কাজ সমাপ্ত রেখে যাবে, পরবর্তী সরকার যাতে ওইখান থেকে এসে ওই কাজটা আবার শুরু করতে পারে, এটা আমরা চাই। এটা ভালো হয়। কারণ একটা সরকার যে কাজটা অর্ধভাবে রেখে যায়, দেখো ওই কাজটা যদি আবার আর এক সরকার বাতিল ভাবে ওটা বাদ দিয়ে আবার নতুন ভাবে করে, তাহলে খরচটার পরিমাণ বেশি হয়ে যায়। ওইখান থেকে শুরু করলে দোষটা কিসের? এ দেশের টাকা মানুষের না, এ দেশের টাকা জনগণের না। তাহলে জনগণের কাজে উন্নয়ন করবেন, সমস্যা কি? আপনারা এখন যারা ক্ষমতা আসছেন, আপনারা যেভাবে দেশটাকে ভালো রাখা যায় সেভাবে করেন। এরপরে সরকার আবার পরিবর্তন হইলে আপনাদের তো কোনো সমস্যা হবে না। আপনাদের পাশে সবসময় জনগণ থাকবে। জনগণকে রেখে কাজ করেন, জনগণের জন্য কাজ করেন, জনগণ আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। এমন রাজনীতি করেন না যে 5 বছর ক্ষমতায় যাওয়ার পরে আপনি সাধারণ মানুষের উপর যে অত্যাচার করবেন, পরবর্তী 5 বছরে এই সাধারণ লোকজনই আপনার উপর অত্যাচার শুরু করবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।